মালয়েশিয়ায় অবৈধ খনি থেকে বাংলাদেশি সহ মোট ৩ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। মালয়েশিয়ার পাহাং রাজ্যের মোয়াজ্জম শাহের বুকিত ইবাম ফরেস্ট রিজার্ভের সুঙ্গাইগানো এলাকায় অবৈধভাবে লোহার আকরিক উত্তোলনের অভিযোগে 2 বাংলাদেশি নাগরিক সহ মোট 3 জনকে গ্রেফতার করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালয় মেলের এক প্রতিবেদনে এই গ্রেফতারের খবরটি বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার জেনারেল অপারেশন ফোর্সের 7ম ব্যাটালিয়ন এবং পাহাং রাজ্য প্রয়োগকারী ইউনিটের একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। জিওএফ সাউথ ইস্ট ব্রিগেড এই ঘটনার একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে আটককৃত খনির স্থানটি মূলত একজন স্থানীয় মালয়েশিয়ান ব্যক্তি পরিচালনা করছিলেন এবং তাকে সহযোগিতা করেছিলেন এই 2 বাংলাদেশি নাগরিক। অভিযানের সময় খনির স্থানের মালিক কর্তৃপক্ষের কাছে তার খনির কার্যক্রম পরিচালনার জন্য কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারেনি। একই সঙ্গে আটককৃত 2 বাংলাদেশি নাগরিকও তাদের বৈধ পরিচয়পত্র দেখাতে পারেনি। গ্রেফতারকৃত 3 জনের বয়সী 40 থেকে 50 বছরের মধ্যে বলে জানা গেছে। তাৎক্ষণিক প্রক্রিয়ায় মালয়েশিয়া কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রপাতি জব্দ করেছে, যার আনুমানিক মূল্য প্রায় 12,50,000 মালয়েশিয়ান রিঙ্গিত। জব্দকৃত সরঞ্জামের মধ্যে খনি খনন ও আকরিক উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি অন্তর্ভুক্ত রয়েছে। এই ঘটনায় মালয়েশিয়ার খনি ও বন বিভাগ এবং অভিবাসন বিভাগ যৌথভাবে আরও তদন্ত শুরু করেছে। অবৈধ খনির কার্যক্রমের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি বা চক্রের সন্ধান এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার পরিচালিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দেশটির সরকার এ ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।